আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি ওই সমস্ত মানুষের হাতগুলোকে কথা বলতে বলবো। ওই দিন ওদের হাত কথা বলবে, ওদের চরণ সাক্ষী দেবে দুনিয়ার জমিনে কি কি আমি বলেছি, কি কি করেছি। আমি ওই দিন ওই বান্দার মুখটা মোহর করে দেব, সেলাই করে দেব। ওর হাত সাক্ষী দেবে, ওর পা সাক্ষী দেবে, ওর চোখ সাক্ষী দেবে, ওর কান সাক্ষী দেবে, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আল্লাহ পাক কেন বললেন ওর মুখটা আমি মোহর করে দেব, সেলাই করে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিয়ামতের ময়দানে বান্দা ওই দিনও মিথ্যা কথা বলবে। এটা আল্লাহ পাক জানেন কি জানেন না? এই জন্যই আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম, আমি ওই দিন ওর মুখটা সেলাই করে দেব। ওই দিন ওর জবান থেকে কোনো কথা শুনবো না, ওর হাত সেদিন সাক্ষী দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হাতের জবান আল্লাহ পাক খুলে দেবে। এই হাত সাক্ষী দেবে রব্বুল আলামিন তোমার এই বান্দা এই হাত দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, অন্যায় ভাবে মানুষকে আঘাত করে, মানুষকে সাক্ষী দিয়ে, জোর দেখিয়ে, জবরদস্তি করে, শিক্ষার বড়াই দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে অনেক অন্যায় অবিচার দুনিয়ার জমিনে করেছিল। আজকে ছাড় দিও না। সেদিন আমাদের কি হবে? সেই দিন যদি আল্লাহ পাক আমাদের ওই কাতারে নিয়ে যায়, আপনার আমার কি হবে বলেন? কারো বিপক্ষে সাক্ষী দেবে পা। রব্বুল আলামিন দেউতি বাজারের মধ্যে কনসার্ট হয়েছিল, ওই কনসার্টে হেঁটে হেঁটে রাত জেগে কনসার্ট দেখেছি, নাচ গান দেখেছিলাম। সেদিন আপনার আমার কি হবে বলেন? কারো পক্ষে সাক্ষী দেবে এই পা, এই হাত। রব্বুল আলামিন এই হাত দিয়ে মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করেছিলাম, এই পা দিয়ে মসজিদ উন্নয়ন কল্পে অনেক হাঁটা চলা আমি করেছিলাম, মানুষের বাড়ি বাড়ি গিয়েছিলাম। এই চোখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই চোখ দিয়ে রব্বুল আলামিন এই চোখ দিয়ে অনেক ভালো ভালো কাজ আমি করেছি। ওই দিন কারো বিপক্ষে সাক্ষী দেবে আর কারো পক্ষে সাক্ষী দেবে। দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে পার হওয়া যেতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে পার করবে, আমাকে পার করবে। কথা বলেন, পার করবে না।